গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন চোরের দলের খেলা কবে, তাহলে গুগল আপনাকে কার তথ্য দেখাচ্ছে জানেন? অবাক করার মতো বিষয় হলো, সার্চ করলেই সামনে চলে আসছে আর্জেন্টিনা আর ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচের সময়সূচি। কিন্তু গুগলের মতো এত বড় একটা সার্চ ইঞ্জিন কেন আর্জেন্টিনাকে এই নামে দেখাচ্ছে? এটা কি গুগলের কোনো ভুল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? তাহলে কি সত্যিই আর্জেন্টিনা চোরের দল? না, গুগল নিজ থেকে কোনো দলকে এই নাম দেয়নি। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে রয়েছে গুগলের সার্চ অ্যালগরিদম আর সোশ্যাল মিডিয়ার ট্রোলিং। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠার পর থেকেই ফেসবুক, টিকটক আর ইউটিউবে প্রতিপক্ষ দলের সমর্থকেরা আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে চোরের দল বা চোরাটিনা শব্দগুলো ব্যবহার করে হাজার হাজার মিম, ভিডিও আর ট্রোল পোস্ট করছেন। গুগলের রোবট বা অ্যালগরিদম যখন দেখে লাখ লাখ মানুষ এই নির্দিষ্ট শব্দগুলো দিয়ে আর্জেন্টিনা দলের ম্যাচ খুঁজছে বা আলোচনা করছে, তখন সে এই চোরের দল কিওয়ার্ডের সাথে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচের সরাসরি কানেকশন তৈরি করে নেয়। ফলে সার্চ করলে এই ফলাফল আসছে। তবে এই ট্রোলের সূত্রপাত কিন্তু আজকের নয়। এর পেছনে রয়েছে ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ম্যাচ। 1986 সালের বিশ্বকাপে আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে একটি বিতর্কিত গোল করেছিলেন, যা ফুটবল বিশ্বে হ্যান্ড অফ গড নামে পরিচিত। সেই বিতর্কিত গোলের ক্ষোভ থেকেই প্রতিপক্ষ সমর্থকেরা যুগ যুগ ধরে আর্জেন্টিনাকে চোর বলে ট্রোল করে আসছে। আর কাকতালীয়ভাবে এবার সেমিফাইনালে সেই ইংল্যান্ডেরই মুখোমুখি হচ্ছে আল বিসেলেস্তারা। ফলে পুরনো সেই বিতর্ক আর সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রোলিং এক হয়ে গুগল সার্চের এই অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে। আগামী 16 জুলাই বাংলাদেশ সময় রাত 1টায় মাঠের লড়াই মুখোমুখি হবে এই দুই দল। মাঠের বাইরের এই ট্রোলিং আর মনস্তাত্ত্বিক যুদ্ধকে বুড়ো আঙুল দেখিয়ে আর্জেন্টিনা কি পারবে ফাইনালে উঠতে, নাকি ইংল্যান্ড নেবে 44 বছর আগের প্রতিশোধ? তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।